বাপ দাদার বাথরুম মনে করতেন। উনি মনে করছিলেন ওনাদের যারা চালা সাউন্ড হাইব্রিড নেতারা, তারাও মনে করছে হাসিনা যতদিন বেঁচে আছে ওদিন ওখানে থাকবে, হাসিনা মরে গেলে তার বেটা থাকবে, এরপরে তার বেটি থাকবে, এরপরে নাতি পুতি যদি হয় তারা থাকবে। বাপ এরকম ছিল না? কি বলেন, বলছিল কিনা? ঠিক পালানোর কয়েকদিন আগেই তারা বললেন জামাত শিবির নিষিদ্ধ করে দিছিলেন না? দিছিলেন কিনা বলেন? নির্বাহী আদেশে। এখন কে নিষিদ্ধ হয়েছে? যারা নিষিদ্ধ করছিলেন খবর আছে? উনি বলছিলেন না শেখ হাসিনা পালায় না, কি বলছিলেন কিনা? ভুলে গেছেন আপনারা? ছাত্র জনতার মিছিল যখন কারফিউ ভেঙ্গে, সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙ্গে লক্ষ লক্ষ ছাত্র জনতা যখন চতুর্দিক থেকে গণভবনের দিকে যাচ্ছিলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল আপনার অপশন দুইটা, হয় পালাইবেন, পদত্যাগ করবেন, আর না হলে আপনার নিজ দায়িত্বে থাকবেন। তখন কি হয়েছিল? পালাইছে না? বলেন পালাইছে কিনা? পালাইছে। তাহলে কয়েকদিন আগে ভ্যাংসালা বলছিল না যে শেখ হাসিনা পালায় না? শেষ মুহূর্তে তিনি পালায় চলে গেছেন কোথায়? আমেরিকা আশ্রয় দেয় নাই তাকে, লন্ডন আশ্রয় দেয় নাই, পৃথিবীর কোন দেশ তাকে আশ্রয় দেয় নাই। আশ্রয় দিয়েছে ভারত, আশ্রয় দিয়েছে, এবং তাদেরই পালিত সরকার হলো শেখ হাসিনা সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সরকারের আমলে লুটপাট এবং দুর্নীতিতে দেশ সয়লাভ হয়ে গিয়েছিল। দেশের অর্থনীতিকে লুটপাট করে বিদেশে পাচার করেছে, কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, বিভিন্ন দেশের ব্যাংকগুলিতে টাকা দিয়ে ভর্তি করে ফেলছে। এই দেশের শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগে উনি খুব মজা করে বললেন, আমার বাড়ির পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। কি গর্বের কথা! আমি বলছি অনেকগুলি মিটিংয়ে ঢাকা সহ, তাহলে পিয়ন তো ছিল না, ছিল বাড়ির কামলা। সে আসলে কি ছিল? ওই বাড়ির কামলা ছিল, কাজের লোক ছিল। কামলাই যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে মালিক কত হাজার কোটি টাকা মারছে এখন বোঝেন। পত্রিকায় খবর বের হয়েছে, শুধুমাত্র আমাদের যে পাশে ঈশ্বরদী বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই প্রজেক্ট থেকে শেখ হাসিনা চুরি করেছে 59,000 কোটি টাকা। একজন সেনা কর্মকর্তা যিনি কিলার জিয়া হিসাবে পরিচিত, যিনি র্যাবের যখন ডিজি ছিলেন তখন হাজারের অধিক লোককে গুম এবং খুন করেছেন। সেই জিয়াউল হাসানের বাড়িতে প্রায় 950 কোটি টাকার নগদ পাওয়া গেছে। একজন সেনা অফিসার কত টাকা বেতন পায়? কত টাকা বেতন পায়? যে কি পরিমাণ বাড়ি গাড়ি করার পর, বিদেশে পাচার করার পর, পাচার করার সুযোগ যেটা পায় নাই, তার পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। তাহলে কিরকম লুটপাট করছে আমি বোঝেন। সুতরাং ব্যাংকগুলি ফোকলা করে ফেলছে, অর্থনীতিকে ধ্বংস করে ফেলছে, এবং এই সরকার বিদায়ের পরে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এদেশের মানুষ মুক্তি পেয়েছে, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পেয়েছে, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা যারা জীবন দিয়েছেন, যাদেরকে বীর, জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করেছি, আমরা তাদের পরিবারের ভরণ পোষণের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এর সাথে সাথে একথাও বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনারা জানেন এই সরকারের বিদায়ের পরে এই সরকারের, এই দেশের 15 বছরে নিয়োগকৃত অফিসে, আদালতে ভারতের প্রেতাত্মা সেবাদাস অনেক কর্মকর্তা কর্মচারী এখনো প্রশাসনে নিয়োজিত।